বর্তমান বিশ্বে সবথেকে জনপ্রিয় যে সোশ্যাল মিডিয়া সেটা হচ্ছে ফেসবুক। এটা আমি, আপনি, আমরা সবাই জানি। তো ফেসবুক আইডি আমাদের কম বেশ সবারই আছে। তো আমরা অনেকেই আছি ফেসবুক পেজ ক্রিয়েট করি আইডি থেকে, এটা তো আমরা সবাই জানি। তো ফেসবুক পেজ ক্রিয়েট করার পর আমরা ভিডিও আপলোড করি, কেউ আবার পোস্ট করি, কেউ আবার ইনকামের রাস্তাও বের করে নিই এই পেজের মাধ্যমে। আবার কেউ আছে এখানে বিনোদন দিই, এক একজন এক একটা বেছে নেয়। তো আপনার যদি একটা ফেসবুক পেজ থাকে, এই ভিডিওটা আপনার জন্য। তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন। তো আমাদের সবারই একটা ইচ্ছা থাকে যে ফেসবুক পেজ থেকে ইনকাম করব বা ফেসবুক থেকে ইনকাম করব, কিন্তু সঠিক ওইতে না যাওয়ার কারণে আমাদের ইনকামটা হচ্ছে না। আমার মতো আপনার মতো এরকম অনেকেই আছে, স্বপ্ন নিয়ে বসে আছে যে ফেসবুক পেজ থেকে ইনকাম করবে। তো বন্ধুরা, আপনাদের একটা কথা বলে রাখি, অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কখনো ফল আসে না, এটা আমি, আপনি, আপনারা সবাই জানি। তো আপনাকে পরিশ্রম করতে হবে কি, আপনাকে টাইম মেনটেন করতে হবে। আপনি একটা জব করেন বা চাকরি করেন, অবশ্যই আপনি কিছু না কিছু করেন, কারণ ফেসবুক দিয়ে তো আর জীবন চলে না। তবে হ্যাঁ, চলে। একটা সময় আসতে পারে যদি আপনি পরিশ্রম করেন নিজের মতো করে। তো আপনি টাইম মেনটেন করবেন, ফার্স্ট টাইম একটা পেজ ক্রিয়েট করবেন, এই পেজের পিছনে সময় দিবেন। ভিডিও শুরু করার আগে আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে একটা কাজ কখনো করবেন না যখন আপনি ফেসবুক পেজ থেকে ইনকাম করতে চাইবেন। সেই কাজটা হচ্ছে একাধিক পেজ ক্রিয়েট করবেন না। আপনি ফার্স্ট একটা পেজ ক্রিয়েট করবেন, এই একটা পেজের পিছনে সময় দিবেন, এই একটা পেজের পিছনে লেগে থাকবেন। আমি শিওর দিয়ে বলতে পারি আপনিই সফল। তো কথা আর বাড়াবো না, চলুন ভিডিও শুরু করি। আজকে আপনাদের সাথে 6টা বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, নয়তো কিছুই শিখতে পারবেন না। অনেকে আছে দুই একটা বিষয় দেখে দেখে দৌড় মারে পেজে ঢুকে ঢুকে যে দুই একটা দেখে এই দুই একটা করে রেখে দেয়, সঠিক পদ্ধতি এবং সম্পূর্ণটা শিখতে পারে না, যার কারণে অনেকের পেজে গ্রো হয় না। তো বন্ধুরা, আপনাদের কাজটা 6টা পদ্ধতি বলবো। তো প্রথমে যে পদ্ধতিটা বলবো সেটা হচ্ছে ভিডিও আপলোড। আপনাকে টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। আপনার মনে হলো আজকে ভিডিও আপলোড করলেন, মনে হলো না, করলেন না, এই কাজটা কখনোই করা যাবে না। আবার হয় কি, আপনি আজকে একটা ভিডিও আপলোড দিয়েছেন, আবার 1 মাস পরে আসছেন আরেকটা ভিডিও আপলোড দিয়েছেন, আপনি কখনো রেসপন্স পাবেন না, ভিডিওতে ভিউ আসবে না, আপনি কখনো ফলোয়ারও ইনকারেজ করতে পারবেন না। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, আরেকটা কথা আপনাদেরকে উদাহরণস্বরূপ বুঝিয়ে দিই, আপনারা অনেকেই বুঝতে কষ্ট হবে হয়তো। তো ধরে নিন আপনি একটা চাকরি করেন, আপনি একটা জব করেন, সেখানে অবশ্যই কোনো না কোনো রুলস আছে, কোনো না কোনো রুলস মেনটেন করে আপনাকে চলতে হয়। তো ধরে নেন আপনি একদিন অসুস্থ হয়েছেন, আপনার বস মেনে নিল। 2 দিন অসুস্থ ছিলেন, আপনার বস মেনে নিবে। 3 দিন ছিলেন, মেনে নিল। কিন্তু আপনি যখন 10 দিন অ্যাবসেন্ট করবেন, 15 দিন অ্যাবসেন্ট করবেন, 1 মাস অ্যাবসেন্ট করবেন, তখন কি আপনার চাকরি থাকবে? আপনি বলুন। উত্তর, না, থাকবে না, কখনো না। কোনো সেক্টরেই না, জব সেক্টর বলতে না, শুধু কোনো সেক্টরেই থাকবে না। সো ফেসবুক ও সিস্টেমটা এরকমই। আপনি নিয়মিত যদি কন্টেন্ট শেয়ার করেন, অবশ্যই আপনার পেজটা দ্রুত গ্রো হবে। আজকে আজকে একটা ভিডিও আপলোড করছেন, আবার 1 মাস পরে একটা ভিডিও আপলোড করছেন, আপনার পেজ কি গ্রো হবে? ফেসবুক কর্তৃপক্ষ কি আপনার পেজটা গ্রো করবে? কখনো করবে না। আপনার পেজটা আরও ডাউন করে দিবে, একদমই ডেড করে দিবে। আপনাকে খুঁজে পাওয়া যাবে না, যতই চেষ্টা করবেন ওই পেজ থেকে উঠতে পারবেন না। সো একটু পরিশ্রমের সাথে টাইম মেনটেন করে আপনি ভিডিও আপলোড করার চেষ্টা করুন। তো 2 নম্বর যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সঠিক সময় ভিডিও আপলোড করা। আপনার ভিডিওটা কখন আপলোড করলে রেসপন্স ভালো পাবেন, আপনার চেয়ে ভালো কেউ জানে না। আপনি অবশ্যই জানেন যে আপনার ফলোয়াররা কখন অনলাইন থাকে, আপনার ভিডিওতে কখন বেশি ভিউ আসবে,
সেটা আপনি ভালো করেই জানেন। সো নিজে থেকে আপনি আপনার ভিডিও আপলোড করার সঠিক সময়টা নির্বাচন করুন। আমরা অনেকে আছি যারা ভোর 5টায় ভিডিও আপলোড করি, আবার অনেকে আছি রাত 2টা বাজে ভিডিও আপলোড করি। আপনি যদি রাতের বেলা ভিডিও আপলোড করেন, এত রাতে আপনার ভিডিওটা দেখবে কে? আর সকালবেলা যখন করবেন তখন তো সবাই ঘুমে থাকে। 3-4 ঘন্টার ভিতরে যদি আপনার ভিডিওতে কোনো ভিউ না আসে, তাহলে ফেসবুক কর্তৃপক্ষ বুঝে যাবে যে আপনার ভিডিওতে ইম্পর্টেন্ট কোনো কিছু নেই। সো আপনার ভিডিওটাকে ওরা ডাউন করে দেবে। তা আমরা যেহেতু বাংলাদেশি, আমরা বাংলা ভাষায় কন্টেন্ট তৈরি করি বা ভিডিও তৈরি করি, অবশ্যই আমাদের ভিডিওটা বাংলাদেশিরা দেখবে। তো বাংলাদেশি মানুষরা কখন ফ্রি থাকে? সন্ধ্যা 6টার পর ফ্রি থাকে, আমরা ভালো করে জানি, বা 7টার পর ফ্রি থাকে। সো আপনি সঠিক সময়টা নির্বাচন করে ভিডিও আপলোড করবেন, অবশ্যই আপনার ভিডিওতে ভিউ আসবে। তো বন্ধুরা, 3 নম্বর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভিডিও টপিক। আপনি কোন টপিকের উপরে ভিডিও তৈরি করতেছেন? আপনাকে অবশ্যই ভিডিও তৈরি করার আগে ভাবতে হবে যে পাবলিক এটা খাবে কিনা, বর্তমানে এই ভিডিওটা চলবে কিনা, বা আপনার ভিডিওটা অডিয়েন্সরা বেশি বেশি দেখবে কিনা। কিসের উপরে আপনি ভিডিও তৈরি করতেছেন? অবশ্যই আপনাকে এরকম কোনো কন্টেন্ট বেছে নিতে হবে যেগুলো মানুষ বেশি বেশি দেখে। তো বেশি বেশি দেখলে অবশ্যই আপনার ভিউ আসবে, লাইক আসবে, এবং আপনার পেজটা গ্রো হতে থাকবে। তো অবশ্যই আপনি কন্টেন্ট তৈরি করার আগে নিজে থেকে ভেবে নেবেন যে আমি কিসের উপরে কন্টেন্ট তৈরি করব। আপনি মনে করেন রাস্তা দিয়ে হেঁটে গেলেন, একটা কুত্তা দৌড় দিছে, আপনি তখন ওই কুকুরের ভিডিওটা করে ছেড়ে দিলেন, তাহলে হবে? হবে না। আপনি যে ক্যাটাগরির পেজটা খুলবেন বা পেজটা ক্রিয়েট করবেন, ওই ক্যাটাগরির উপরে নির্ভর করে তো আপনাকে ভিডিও আপলোড দিতে হবে, তাই না? সো টপিকটা হচ্ছে আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আমরা অনেকে হয়তো জানি না যে আমরা পেজটা এই ক্যাটাগরির ক্রিয়েট করছি, কিন্তু আমরা ভিডিওটা আপলোড দিয়েছি হচ্ছে অন্য ক্যাটাগরির। তাহলে তো হবে না। আপনার ক্যাটাগরির সাথে ভিডিওর সাথে অবশ্যই অ্যাডজাস্ট থাকতে হবে, যেহেতু ফেসবুক কর্তৃপক্ষ ভালোভাবে বুঝতে পারে। তো আশা করি বুঝতে পারছেন। আপনি যে টপিকের উপরে ভিডিও বানান না কেন, একটা টপিকে আপনি বেছে নেবেন, এবং কি এমন টপিক বেছে নেবেন যেটা পাবলিকের প্রয়োজন, পাবলিকে বেশি বেশি দেখবে, এরকম ভিডিও আপনি বেছে নেবেন বা এরকম কন্টেন্ট আপনি তৈরি করবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো 4 নাম্বার যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কমেন্ট করা। আপনি কমেন্টের মাধ্যমে কিন্তু অনেক ফলোয়ার আনতে পারেন আপনার পেজে, এবং ভিডিওতে অনেক ভিউ আনতে পারেন, লাইক কমেন্টও আনতে পারেন। তো আপনি বলতে পারেন যে ভাই, কমেন্টের মাধ্যমে কিভাবে আমি আমার পেজটাকে গ্রো করব বা ফলোয়ার আসবে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, দেখুন, আমি ডিটেলসে বুঝিয়ে দিব কিভাবে আপনার পেজটাকে গ্রো করতে হয়, কিভাবে আপনি কমেন্টের মাধ্যমে আপনার ভিডিওতে ভিউ আনবেন, আপনার পেজে ফলোয়ার আনবেন। তো কমেন্টটা হচ্ছে কি, বিভিন্ন ধরনের গ্রুপ দেখবেন ফেসবুকে, ওই গ্রুপগুলোতে আপনি অ্যাড হবেন। অ্যাড হয়ে যেখানে দেখবেন যে অডিয়েন্স মানে জাস্ট নাওতে কমেন্ট করে, অনেকে আছে না জাস্ট নাওতে কমেন্ট করে, তো ওই কমেন্টগুলো নিচে গিয়ে আপনি আকর্ষণীয় একটা কমেন্ট করবেন। আপনি এমন একটা কমেন্ট করবেন যেহেতু আপনার ফেসটা সবার কাছে ফোকাস করে, ফোকাস করার সাথে সাথে সবাই আপনার পেজে ক্লিক করবে, আপনার পেজে ঢুকবে, যদি ভালো লাগে অবশ্যই আপনার পেজকে ফলো দিবে। তো আশা করি বুঝতে পারছেন। 5 নাম্বার যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনার ভিডিওকে বুস্ট করা। আপনি চাইলে ফেসবুকের মাধ্যমে আপনার ভিডিওকে বুস্ট করতে পারেন, ভয় পাওয়ার কিছু নেই, এটা একদমই লিগ্যাল ওয়ে। আপনার যদি কোনো ক্রেডিট কার্ড কিংবা ডেবিট কার্ড থাকে, তার মাধ্যমে আপনি ডলার দিয়ে আপনার ভিডিওকে বুস্ট করতে পারেন। আপনি যদি বুস্ট করতে চান, এ নিয়ে অনেক ভিডিও আছে ইউটিউবে, আপনি দেখে নিতে পারেন। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, কখনো আপনি থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের সাহায্য নিয়ে আপনার ভিডিওতে বুস্ট করবেন না, সেটা কখনো লিগ্যাল কাউন্ট হবে না। ফেসবুক কর্তৃপক্ষ বুঝে যাবে, আপনাকে কখনো মনিটাইজেশন দিবে না, কখনো টাকাও ইনকাম হবে না। তো আপনি যদি বুস্ট করতে চান অবশ্যই লিগ্যাল ওয়ে করবেন, থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের সাহায্য নেবেন। তো মনে করেন যে আপনার ফেসটা একেবারে ডেড হয়ে গেছে, কখনো গ্রো করতে পারবেন না, এই ভুলটা কখনো করবেন না। যদি লিগ্যাল ওয়ে বুস্ট করতে চান অবশ্যই ফেসবুকের মাধ্যমে যেটা রয়েছে সেটা দিয়ে আপনি বুস্ট করবেন। আশা করি বুঝতে পারছেন। তো 6 নাম্বার যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, একদমই শেষ পর্যায়ে চলে আসছি। লাস্ট যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার পেজ ইনফরমেশন। আপনার পেজে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, আপনার অ্যাড্রেস, আপনার লোকাল অ্যাড্রেস, আপনার কারেন্ট অ্যাড্রেস, আপনি অ্যাড্রেসগুলো একদম ফুলফিল করে দিবেন। আপনারা অনেকে বলতে পারেন যে ভাই এই বিষয়টা একদমই আগে বলা উচিত ছিল। আগে বলি না এই কারণে
যে আপনারা যদি স্কিপ করে চলে যান তাহলে কিন্তু কোনো কিছু আর জানা হলো না। ইন্টারেস্টিং বিষয়টা এখানে, এজন্য লাস্টে বলছি, তার জন্য দুঃখিত, ক্ষমা করবেন। তো আপনারা আপনার পেজের সব ইনফরমেশনগুলো সঠিকভাবে দিবেন, এতে ফেসবুক কর্তৃপক্ষ বুঝবে যে না, এ হচ্ছে রিয়েল পেজ ক্রিয়েটার। তাহলে আপনাদের পেজটাকে গ্রো করে দিবে, খুব দ্রুত গ্রো করে দিবে। তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।